এতক্ষণ আমরা ফিনল্যান্ডের ফিনিশদের মাঝখানে আনন্দ ছড়ালাম, তো চলুন এখন আমরা দেশি ভাইদের সাথে আনন্দ ভাগাভাগি করে নেই এই ফিনল্যান্ডের বাংলাদেশি কেন্দ্রীয় মসজিদে। চলে আসছি আমি ফিনল্যান্ডের বাংলাদেশি কেন্দ্রীয় মসজিদে। দেখুন অলরেডি সবাই ইফতারের জন্য বসা শুরু করে দিয়েছে, আরো 30 মিনিট আছে ইফতারির। আর অলরেডি বাংলাদেশি ভাইয়েরা এখানে আমাদের মসজিদে সকলের জন্য খাবার পাঠিয়ে দিয়েছেন। এত বিশাল আয়োজন, এই যে এত কিছু আয়োজন করে, এটা কারা আয়োজন করে এই মসজিদে? এখানে আয়োজন করে যারা নাকি মুসল্লি আছে, এক একজনে এক এক সময় এক এক দিন এক একজনে দেয় আর কি। 30 দিনেই আমাদের ডেলি প্রতিদিনই এইভাবে বিশাল আয়োজন হয় আর কি। 250 থেকে 300 মানুষের আয়োজন হয় আমাদের। আচ্ছা, আলহামদুলিল্লাহ। আমরা যেরকম বাংলাদেশে পরিবার থেকে মসজিদে ইফতারি দিই, ঠিক একইভাবে আপনি দেখতে পারতেছেন যে এখানেও বাংলাদেশি ভাইয়েরা সকলের জন্য ইফতারের আয়োজন করে। ওই সাইডে আরো অনেক সালাদ, তরমুজ সবকিছুই আছে, আচার আছে, ছানাবুট আছে, এদিকে ছানাবুট আছে, ছানাবুট আছে। মাশাআল্লাহ, বিশাল আয়োজন, বিশাল আয়োজন। আমরা যারা স্টুডেন্ট হয়ে বা কাজের জন্য বিদেশে আসি, তারা সকলেই তাদের পরিবারকে এই রমজান মাসটাতে খুবই বেশি মিস করি। তাই দেখা যায় আমরা সকলে এই একই ছাদের নিচে মসজিদে আসি একসাথে ইফতার করার জন্য। আর এই একই ছাদের নিচে আমরা যখন সকলে একসাথে বসি, তখন এই সকলেই হয়ে যায় আমাদের পরিবার। যখন এই মসজিদের সাথে সম্পর্ক রাখবো, আমার ঈমান করবে, যে ঈমানের দ্বারা আল্লাহ তাআলা জান্নাতের ওয়াদা। তারপরে বন্ধুরা যখন মাগরিবের আজান দেয়, তখন আমরা সকলে মিলে রোজা ভাঙি এবং ইফতারি করি। রমজান কেমন যাচ্ছে? আলহামদুলিল্লাহ খুবই ভালো যাচ্ছে, কিন্তু দিন শেষে দেশকেই মিস করতেছি খুব। সঠিক, আমরা আসলে যত বছরই বিদেশে থাকি, আমরা প্রতি বছরই আমাদের দেশকে সবসময় মিস করি।